থাকতে ভাল লাগছে না বল? দেখছো ওপরে বসে বসে কেমন কর, জানিস তো ওটা ওগুলো পাতা। বলো পাতা বলো, করো করো ডান্স করো, ডান্স করো আবার না। সিঁড়িতে ওঠার চেষ্টা করছিস না তুই? হ্যাঁ, কি করবি? নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সকাল থেকে আজ একদম ভিডিও করার সময় পাইনি। এই দুপুরবেলা নাগাদ মামামকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, এখন আমি নিজে খেতে বসবো, তার আগে ভিডিওটা অন করেছি। আর দেখো মামাম বাইরে যাওয়ার জন্য কিরকম বায়না করছে। বাইরে যাওয়া যাবে না, বাবা একটু পরে আসবে, বাবা একটু পরে খাবার খেতে আসবে, তুমি এখন থাকো ঘরে, বাইরে যাবে না কিন্তু। মামা সিঁড়ি দেখো, তুমি দেখো এখানে, দেখছো এখানে সিঁড়ি আছে, তুমি সিঁড়ি দিয়ে পড়ে যাবে কিন্তু। চলে এসো ঘরে, চলে এসো, দরজা বন্ধ করে দেবো, চলে এসো। মা কি দুষ্টু হয়ে গেছিস রে মামাম তুই। চলে আয়, চলে আয়, চলে আয়, একটু বাদে পাতা দেখাতে নিয়ে যাবো, চলে এসো। শোনো না, শোনো, একটু বাদে আমরা ফুল আর পাতা দেখতে যাবো, চলে এসো মাম্মাম। চলো হ্যাঁ চলো, দেখে নাও, চলো দেখে নাও। এই যে দেখো, এই যে কত সুন্দর ফুল ফুটেছে, এই যে ফুল ফুটেছে, দেখেছো দেখেছো? পাতা দেখো, হ্যাঁ দেখেছো তুমি? পাতা, এই যে এগুলো পাতা, হ্যাঁ কত সুন্দর ফুল আর পাতা, দেখেছো তুমি? কি করবো মামা, এখানে বাইরে তো প্রচন্ড গরম, দেখেছ? হ্যাঁ, ওটা কি রঙের ফুল মাম্মা? লাল রঙের ফুল, লাল রঙের গোলাপ ওটা মা। আর গ্রিন, সবুজ রঙের পাতা, লাল রঙের গোলাপ আর সবুজ রঙের পাতা, বলো তাই না মাম্মা? হ্যাঁ, লাল রঙের গোলাপ হয়েছে, সবুজ রঙের পাতা। ইস, মাটি লেগে গেছে হাতে। কি কি, ঘরে চলো মামা, বাইরে প্রচন্ড গরম বাবা, ঘরে চলো এবারে। সিঁড়িতে ওঠার চেষ্টা করছিস না তুই? হ্যাঁ মামা, খাবার জিনিস থোড়াই মা, ওগুলো শুকনো পাতা, ফেলে দাও, ফেলে দাও মামা, ফেলে দাও, ওগুলো খাওয়ার জিনিস নয়। হ্যাঁ, যা যা, পড়ে গেছে, যা, থাক 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 থাক, চলে এসো বা, তুমি ঘরে চলে এসো বাবা, খুব গরম বাবা। হ্যাঁ চলো ঘরে চলো, হ্যাঁ চলো 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 চলো, না ঘরে চলো, ঘরে চলো মা, ঘরে চল মা। দেখো, না না, ফুল পাতা ছিঁড়তে নেই মা, ছিঁড়তে নেই, ছিঁড়তে নেই, ফুলটা ছিঁড়তে নেই, থাক 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 বাবা। হ্যাঁ আপু মা, আর একটা কুড়িও এসছে তো, এই তো আর একটা ফুল ফুটবে, চলো চলো, আর একটা ফুল ফুটবে। হ্যাঁ, সিঁড়িতে উঠতে শিখছো তুমি মাম্মাম, কি করবি? ধারে আসছিস কেন, পড়ে যাবি তো। বাবা, তোকে রেলিং ধরে উঠতে হবে? কি করবে দেখো, বুঝতে পারছে না, কি দুষ্টুমি করার জন্য বাইরে এসছিস না তুই? এখানে তুই বসে থাকবি? মাম্মা ঘরে চলো বাবা, দেখছো কাণ্ড মেয়ের। এখন এই দুপুর বেলাতে কে ছাদে যায় রে? বসে আছিস ঘরে চল, ঘরে চলো চুপচাপ।
আর আমাদের এখানে দিল্লিতে এত গরম না, বাইরে এক ফোঁটা বেরোনো যায় না। দেখো এইটুখানির মধ্যে আমি কত ঘেমে গেছি, ভীষণ গরম আমাদের এখানে, এসি ছাড়া এক ফোঁটা থাকা যায় না। আর ও বাইরে গিয়ে বসে আছে, বলো কোনো মানে আছে এগুলো? ওই যে গাছটার ফুলটা ফুটেছে ওইগুলোর প্রতি মাম্মাম কিরকম দুষ্টুমি করছে, কিছুতেই বাইরে থেকে ঘরে আসবে না। তখন তো ধরে বেঁধে ঘরে নিয়ে এসছে, আর এখন প্রায় বিকেল মতো হয়ে গেছে, তাই ভাবলাম ওর জন্য একটু সুজি বানিয়ে দিই। গরুর দুধটা তো সকালেই দিয়ে যায়, ওটাকে জাল দিয়ে রাখি, এখন ওই দুধটা দিয়ে সুজিটাকে ওকে ফুটিয়ে দেব। সুজিটার মধ্যে একটুখানি আমি ওই গুঁড়ো যে গুড়টা আছে সেটাও কিন্তু দিয়ে দেবো, তাহলে সুজিটা খেতে একটু টেস্টি হবে আর ও তাড়াতাড়ি খেয়ে নেবে। কোথায় বসে আছিস? নিচে আয়, শিগগিরই আয়, আয় মায়ের কাছে আয়, বসে বসে হাত খেতে হবে না, চেয়ারে বসে খাবে। আর এই দেখো সারা দুপুর দস্যিপনা করে দুধ আর সুজিটা খেয়ে ঘুমিয়ে পড়েছে। থেকে উঠে কান্না করছে। আসো আসো, আমার মায়ের কোলে এসো, এসো এসো। দেখি চল তো, দেখি চল তো, দেখি তো। অনেকক্ষণ ধরে বাবা অফিস থেকে এসে গেছে, কি করছে, কি বানিয়েছে বাবা? এটা কি বানিয়েছো? সিমার পায়েস? এতক্ষণ ধরে রান্নাঘরে এই করছিল, বলে নাকি চা খাবে। ওই দেখ, বর্ষাকালে তোর বাবা নলেন গুড় দিয়ে সিময়ের পায়েস বানিয়েছে। আর মেয়ে তো উঠে কাঁদতে আরম্ভ করেছিল। কেমন হয়েছে দেখি তো, দেখি তো খেয়ে কেমন হয়েছে। ক্ষীরের মতো লাগছে, দেখি তো। আইসক্রিম ক্ষীর, সত্যি ভালো লাগছে। খুব টেস্টি। ওকে কোলে নাও গো, না তো কাঁদতে থাকবে। তুমি অফিস থেকে এসে কোলে নাওনি না? আয় বাবা আয়। হ্যাঁ এবার ঠিক হয়েছে। যতক্ষণ না তুমি অফিস থেকে এসে ওকে কোলে নেবো শান্তি হবে না। এবার দেখছো, এবার চুপ করে গেছে, দেখছো বাবা একেবারে। মায়ের কাছে তো কখনো এরকম করিস না, সারাক্ষণ খালি বাবা বাবা না। গরম অনেক গরম, মুখে চাকা লেগে যাবে। বাবা বাবা এসে গেলে আর মাকে চেনে না, বলো। অর্ণব অফিস থেকে এসে গেলে ওই মেয়েকে সামলায়, তখন আর মেয়ে আমার কাছে থাকতেই চায় না। তো আমি ভাবলাম তাহলে রাতের ডিনারের প্রিপারেশনটা করে নিই। অর্ণব অফিস থেকে আসার সময় একটু পনির নিয়ে এসেছিল, বললো আজকে একটু কড়াই পনির বানাও, তো সেই জন্যই তারই প্রিপারেশন করতে লেগে গেলাম। আর ভাবলাম শুধু আমরা কেন পনির খাই, মাম্মামকেও আজকে একটু পনির রাইস টাইপের বানিয়ে দিই, তাই মাম্মামের জন্য পনিরটা আলাদা করে কেটে রাখলাম। কড়াই পনিরের জন্য না পনিরগুলোকে এরকম কিউব শেপে ভালো করে কেটে নেব। তবে ভাবলাম মাম্মামের রান্নাটা আগে করে নিই। প্রেসার কুকারে ঘি দিয়ে একটু রাঙা আলু আর কয়েকটা পনিরের টুকরো দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে ধুয়ে রাখা চাল, ডাল, নুন, হলুদ, একটু পরিমাণ মতো জল আর একটু এলাইচি পাউডার দিয়ে প্রেসারে সিটি মেরে দেব। পনির খাওয়া কিন্তু বাচ্চাদের জন্য বেশ উপকারী, তাই মাঝে মাঝে মাম্মামকে এইভাবেই পনির বানিয়ে। কি করছো তোমরা? মা, মাম্মামার বাবা ডান্স করছে। করো করো, ডান্স করো, ডান্স করো, আবার ডান্স করো, আবার ডান্স করে নাও। আর ডান্স করবে না, দেখো পালিয়ে যাবে। খাওয়াতে বলছি। হ্যাঁ দিচ্ছে 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 বাবা, তোকে জেদ করে যেতে হবে না। পনিরটা খাওয়াতে বলছে, একটা পনির খাইয়ে দাও, খাইয়ে দাও, খেতে চাইছে যখন খাইয়ে দাও। কি কাণ্ড দেখেছো? ওই তো দিচ্ছে তো, যাচ্ছে। ভাল লেগেছে নাকি? না পনিরটা খেতে আমি একটু পছন্দ করে, কিন্তু এইরকম করতো না, আজকেই করছে এরকম। বাহ, ও বলছে বাহ বাহ, বলছে বাহ। তোর সঙ্গে কি আমরা এরকম দৌড়াতে পারি বলতো? তোর মতো তো ফুর্তিলা আমরা নই। বাবা কি জোরে জোরে দৌড়াচ্ছে। না বাবাকে একটু রান্নায় হেল্প করে দাও মামা, বাবাকে রান্নায় হেল্প করে দাও। ওই দেখো দেখো কারবারটা দেখো, দেখো দেখো পাটা উঁচিয়ে ক্যাপসিকামটা নেওয়ার জন্য কেমন করছে দেখো অর্ণব। দেখছো তুমি? এটা ক্যাপসিকামটা এগিয়ে দাও যাতে পাটা উঁচিয়ে নিতে পারে। এই ক্যাপসিকামটা একটু এগিয়ে দাও। হ্যাঁ যা, নে এবার নে, যা যা। খুশি খুশি এবার?
সত্যি কাণ্ডটা দেখো অর্ণবর। না না আবার দিয়ে দি, মানে ও দেবে আর কি, বুঝতে পেরেছো? এই বস্তাটা কেন বার করেছিস? মা ফ্রিজে নিজেকে দেখে চুমু খাচ্ছে। চলো এবার তাহলে কড়াই পানিরটা করে নিই। মামামের কাণ্ড কারখানা দেখতে গেলে আর তোমাদের যদি আমি ভিডিওতে দেখাতে থাকি না, দেখবে 1/2 ঘন্টা কি 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তাই জন্য রান্নাটাই এখন তোমাদেরকে আপাতত দেখাই। প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে পনিরের কিউবগুলো নিয়ে ভেজে নেব। ভাজার সময় না সামান্য নুন হলুদও দিয়েছিলাম। ভেজে তুলে নিয়ে পরে ওই তেলেই আবার ক্যাপসিকাম আর পেঁয়াজ যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেগুলোকে ভেজে নেব। এই কড়াই পানিরটা না রুটি পরোটার সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। অপরদিকে শুকনো খোলায় একটু মশলা ভাজ। এই তড়কা প্যানটাতে অল্প মশলা ভাজতে আমার সুবিধা হয়, তাই আমি এটাতেই ভাজি। জিরে, ধনে, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো বড় এলাচ, 4টে ছোট এলাচ আর একটু দারচিনি দিয়ে মশলাটাকে শুকনো খোলায় ভেজে। অপরদিকে যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজতে দিয়েছিলাম সেগুলোকে ভেজে পনিরের কাছেই তুলে রাখবো। কড়াইতে ওই তেলেই জিরে ফোড়ন দেবো আর না একটু কুচনো পেঁয়াজ দেবো। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে মিক্সিং জারে টমেটো নিয়ে নেবো একটু বেশি করে, আর ওই যে ভাজা মশলাটা করেছিলাম সেটা দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে পরে ওই যে পেস্টটা বানালাম সেটা দিয়ে নেবো আর দেবো একটু আদা রসুনের পেস্ট। মশলাটা নাড়াচাড়া করে নিয়ে একটু নুন আর হলুদ স্বাদ মতো আমি দিয়ে। ভাজা মশলাটা যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি তাই আমি আর লঙ্কা দিলাম না। যদি আরো ঝাল খেতে চাও তাহলে এই পর যেটা লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো। বসেছিস তুই? তো ঘরে থাকতে ভাল লাগছে না বল? দেখছো উপরে বসে বসে কেমন করছে অর্ণব? ওই জন্য ঘরের মধ্যে ওরকম করছে যে বাইরে নিয়ে চলো ওকে শুধু। ওই দেখো ওই দেখো দেখো নিজে তুত্তুর করে চলে যাচ্ছে। আরে দুপুরেও এরকম করছিল জানো তো, তখন আমি নিয়ে এসেছিলাম এখানে ওকে। দেখো সিঁড়িতে ওঠার চেষ্টা করবে, দেখবে। দেখো দেখো কেমন তুত্তুরে হয়েছে, দেখো দেখছো? হ্যাঁ দুপুরে চেপেছে সিঁড়ি। হ্যাঁ চেপে এবার বসেছে। না সাজা হাত দিয়েছে। পাতা মা বলো, পাতা বলো তো। পাতা কিছুতেই ঘরে থাকবে না, শুধু বাইরে বাইরে ঘুরে বেড়াবে, দেখেছো? ওই যে দেখ ওরা ক্যামেরায় দেখছে, জানিস তো? ওরা ক্যামেরায় দেখছে। হ্যাঁ নানা নানির গাছ তুমি ছেঁড়াছিড়ি করছো তো, ওরা ক্যামেরায় সব দেখছে। এই পাতা পাতা, ওগুলো পাতা বলো, পাতা বলো, বলো পাতা। দেখছো দেখছো ঘরে আসবে না, দেখছো? শুধু বাইরে ঘোরার নেশা হয়েছে ওর। কি করে নেশাটা হলো এটাতে বুঝতে না, কোথায় বাইরে বাড়ি করি না। মামামের খাবারটাও প্রায় রেডি হয়ে গেছে আর ওরও দেখছি বেশ মনে হচ্ছে খিদে পেয়ে গেছে। ভালো করে একটু আলুটার পনিরটাকে ভাতের সাথে স্ম্যাশ করে নিয়ে ওকে খেতে দিয়ে দেবো। ওর বাবা ওকে ততক্ষণে আমার রান্নাও হয়ে যাবে আর আমরাও তারপরে ডিনার করে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বো। এইদিকে দেখো মশলাটা একদম কষে গেছে। ভেজে রাখা পনির, পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে মশলাটার সাথে মিক্স করে নেবো। কেটলিতে একটু গরম জল আগে থেকেই বসিয়ে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দেবো। গরম জল দিলে না রান্নার একটা ভালো স্বাদ আসে। এরপরে একটু ফুটে গেলে পরে কসুরি মেথি দিয়ে রান্নাটা নামিয়ে নেব। তোমরা চাইলে এই পর্যায়ে একটু গরম মশলা অ্যাড করতে পারো, তবে আমি আর দিলাম না। আর এইদিকে কাণ্ড দেখো, আরাম করে বাবার কোলে বসে টিভি দেখতে দেখতে খাবার খাচ্ছে। কি করবো বলো, টিভি দেখাতে চাই না কিন্তু তাও মাঝে মাঝে বাধ্য হই। আমাদের জন্য এদিকে একটু জিরা রাইস করে নিয়েছিলাম এই পনিরটার সাথে খাওয়ার জন্য। চলো এবার তাহলে আমরাও রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। দেখা হবে কাল আবার আরেকটি নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো আর সুস্থ থেকো।